শেষ পর্যন্ত আরামবাগে যে গতকাল আরামবাগ বাসস্ট্যান্ডে লাগাতার আন্দোলন করেছিলেন বিল্টু মুন্সিকে মারাকে কেন্দ্র করে আরামবাগের বাস মালিক সংগঠন থেকে, তাদের দাবি ছিল মানে যেন তেন প্রকারেণ রাকেশ আলী এবং শফিকুল ইসলাম ওরফে মেজগাকে গ্রেপ্তার করতে হবে। আজ মেজগাকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও রাকেশ আলী এখনও গ্রেপ্তার হননি। এই মেজগাকে গ্রেপ্তার করা এবং রাকেশ আলীকে এখনও পর্যন্ত গ্রেপ্তার না করা নিয়ে আমরা কয়েকজনের বক্তব্য নিয়েছিলাম। শুরুতেই আমরা শোনাব বিল্টু মুন্সির ছেলে, যিনি আইনজীবী তারিক বাবু, তিনি ঠিক কী বললেন শুনুন। তারিক বাবু, গতকাল আপনারা রীতিমতো পথে বসে আন্দোলন করেছিলেন, কারণ আপনার বাবা বিল্টু মুন্সি, যিনি একই সাথে 16 বাস ইউনিয়নের সেক্রেটারিও, তাকে আরামবাগ বাসস্ট্যান্ডের ভেতরে যেভাবে তাকে এবং আরও বাসকর্মী মালিকদেরকে যেভাবে আরামবাগ বাসস্ট্যান্ডের ভেতরে রাকেশ আলী এবং মেজকা ওরফে শফিকুল ইসলাম তাদের নেতৃত্বে, এটা আপনাদের একটা অভিযোগ ছিলই যে তাদের নেতৃত্বে মারধর করা হয়েছে, এবং এই মুহূর্তে বিল্টুবাবু আরামবাগ হাসপাতালে ভর্তিও আছেন রীতিমতো জখম অবস্থাতেই। তো এই অবস্থায় আপনাদের একমাত্র দাবি ছিল যে এই দুজনকে এবং তাদের সঙ্গে যারা যারা যুক্ত প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে, এবং আপনারা না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন। দেখা গেল বেশ কয়েক ঘন্টা, মানে প্রায় 12 ঘন্টারও বেশি সময় পর মেজকা ওরফে শফিকুল ইসলামকে আজকে গ্রেপ্তার করেছে আরামবাগ পুলিশ। যদিও এখনো পর্যন্ত রাকেশ আলীকে আপনাদের অভিযোগ মতো এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করেননি। তা এদিকে মেজকাবাবু যেটা বলছেন যে তিনি নাকি জনস্বার্থে নিজে স্যারেন্ডার করেছেন। যদি তিনি স্যারেন্ডার করে থাকেন তাহলে আপনাদের যে দাবি ছিল সেই দাবি অনুসারে পুলিশ গ্রেপ্তার করেনি, তিনি স্যারেন্ডার করেছেন। আর যদি থানা গ্রেপ্তার করে থাকে স্বতঃপ্রণোদিত হয়ে আপনাদের অভিযোগের পরে, তাহলে সেই দিক থেকে আপনাদের একটা দাবি পূরণ হয়েছে, এখনো বাকিদেরকে গ্রেপ্তার করা হয়নি। কি বলবেন, আদৌ আপনারা স্যাটিসফাইড? দেখুন, এখানে সন্তুষ্ট বলতে আমাদের যেটা মেন কালকের যেটা দাবি ছিল, স্পেশালি আমি ওখানে কালকে আমাকে যে সমস্ত জায়গায় দেখা গেছে আমি ওখানে গিয়েছিলাম পুরোপুরিভাবে একজন মানে ছেলের কর্তব্য পালনের জন্য। তার বাবা মার খেয়েছে, তার বাবা গুরুতর জখম, সেই হিসেবে একজন ছেলের কর্তব্য পালনের জন্য গিয়েছিলাম। সেই দিক থেকে আমি যেটা আমার কালকে যেটা মেন দাবি ছিল প্রশাসনের, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে, সেইটাতে আজকে আমি কিছুটা হলেও স্বস্তি বোধ করছি যে মানে দুজন কুখ্যাত মস্তানের মধ্যে একজনকে আজকে পুলিশ ফরওয়ার্ড করেছেন। পুলিশ কর্তৃপক্ষ, আমি যতদূর মানে আপনি আজকে আমাকে দেখলেও বুঝতে পারবেন আজকে কোর্ট খোলা, মানে কোর্ট বা আদালত চলছে, আদালতের সব কাজকর্ম চলছে, কিন্তু আমি আজকে আইনজীবী হিসেবে কোর্টে আসিনি। আজকে আমি কোর্টে এসেছিলাম একজন ছেলে হিসাবে, একজন ভিকটিমের ছেলে হিসাবে, যাকে মারধর যারা করেছে তার মধ্যে ওয়ান অফ দ্য অ্যাকিউজড, যিনি কুখ্যাত একজন মস্তান শফিকুল ইসলাম ওরফে মেজকা, তাকে পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছে। সেইটার মানে সাক্ষী হতে, সেইটার মানে মানে আমি দেখতে এসেছিলাম যে তার কি কোর্ট সেটাকে কি করছে। তো আজকে পুলিশ তাকে 5 দিনের রিমান্ডে নিয়ে গেছে, পুলিশ হেফাজতে নিয়ে গেছে 5 দিনের। কোর্ট, লন্ডনের কোর্ট 5 দিনের পিসিপিআর অ্যালাউ করেছেন, এবং যাতে তদন্ত হয় আশা করব পুলিশ পুলিশ প্রশাসন এটা আরও ভালোভাবে তদন্ত করবেন। এবং আমার যেটা বললাম আমি প্রথমে, যে আমি ক্ষণিকের হয়তো কিছুটা হলেও স্বস্তি পেয়েছি, অবশ্যই পেয়েছি। পুলিশ প্রশাসনের কাছে আমার অসংখ্য ধন্যবাদ আমি জানাই। কিন্তু আরও এই জিনিসটা আমার যেটা মেন অভিযোগ ছিল দুজনের বিরুদ্ধে, আরও একজন যিনি হচ্ছেন এই রাকেশ আলী, তিনিও একজন কুখ্যাত মস্তান, তিনিও কিন্তু এখনও আমার কাছে যতদূর খবর আছে এখনও পর্যন্ত অবাধে ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক। সুতরাং আমার যেটা কালকেরও অভিযোগ ছিল যে এভিডেন্স ট্যাম্পারের কিন্তু চরম সম্ভাবনা আছে। আজকে পুলিশ যেই ব্যক্তিকে রিমান্ডে নিয়ে যাচ্ছে সেখানে তদন্ত করবে, অন্য ব্যক্তি যে তার থেকেও বেশি প্রভাবশালী সে যদি বাইরে ঘোরাফেরা করে, তদন্তটা কতটা সে ভালোভাবে হতে দেবে এবং কতটা তথ্য লোপাটের চান্স বাড়বে, সেই জিনিসটা আমি প্রশাসনের নজরে আনার চেষ্টা করছি। পুলিশ প্রশাসন এটা নিয়ে ভাবুক, আমি এটা করবো, আশাবাদী এটা নিয়ে।
আর পুলিশ প্রশাসনের অবশ্যই ভূমিকা নিয়ে আমি কালকের থেকে আজকে আমি মানে অনেকটা পুলিশ প্রশাসনের সক্রিয়তাতে আমি অনেকটা স্বস্তি পেয়েছি এবং পুলিশ প্রশাসনকে আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আরেকজন যিনি অ্যাকিউজড আছেন, মানে প্রাইম অ্যাকিউজড রাকেশ আলী, উনি এবং আরও যেন ওনার মানে গুন্ডা বাহিনীরা যারা ওই যে মানে কালকের ঘটনাতে একদম মানে প্রত্যক্ষভাবে জড়িত, সেই ব্যক্তিগুলো যেন দেনান্দের অ্যারেস্ট হয়। ওনাদের এই গুন্ডামো, এই মস্তানি, এই জিনিসটা আমি শুধু ওনাদের কাছে এইটুকু, ওনাদের মনে এই ভয়টা, আমি পুলিশ প্রশাসনের কাছে মানে অনুরোধ, এই ভয়টা যেন ওনাদের মনে আসে যে আইন প্রশাসন, পুলিশ প্রশাসন, আইন আদালত বলে কিছু আছে। শুধুমাত্র মস্তানি, মানুষকে হেনস্থা করা, মারপিট করা, মেরে দেওয়া, এইগুলোই কিন্তু সব নয়। তারও ওপরে আইন আছে এবং পুলিশ প্রশাসন সেই ভয়টা যেন তাদের মনে আনে। আপনার প্রশ্ন থেকেই বলছি যে আপনি বলছেন যে আইন আদালতের মানে যে আছে এটা যেন, এবং পুলিশের যে একটা ভূমিকা আছে, এই ভূমিকা প্রসঙ্গতেই বলছি। অনেকেই যেটা বলছেন যে এরা যেহেতু দুজনেই শাসক দলের মুখ এবং রীতিমতো শাসক দলের সঙ্গে মঞ্চ শেয়ার করেন, সেই জন্য অনেকেই বলছেন যে এটা একদমই আইওয়াস, নিরপেক্ষ তদন্ত বলে কিচ্ছু হবে না। এবং যেহেতু বাস বন্ধ করার একটা হুমকি বাস মালিক সংগঠন থেকেও দিয়েছে, তো তারা এবং বলেছে বৃহত্তর আন্দোলনে যাবে যদি দুজনকেই গ্রেপ্তার না করা হয় এবং উপযুক্ত শাস্তিবিধান না করা হয়, তো তারা যাবে। তো এই অবস্থাতে এরা শাসক দলের মুখ, আপনি আশা করেন যে পুলিশের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত আদৌ হবে? দেখুন, আমি কাল থেকেই বলে আসছি যে আমি এখানে কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করব না, কারণ আমার মূল অভিযোগ এই দুটো ব্যক্তিকে নিয়েছিল, যারা পুরোপুরিভাবে সংগঠিতভাবে তার গুন্ডা দলকে নিয়ে এসে নিজেরা প্রত্যক্ষভাবে জড়িয়ে কালকের ঘটনাটা ঘটিয়েছে। তো সুতরাং কোনো পলিটিক্যাল পার্টি কিংবা কোনো পার্টিকুলার পার্সনকে আমি এখানে দোষারোপ করতে চাই না। তবে যদিও কোনো হাত এরকম থেকে থাকে যার জন্য এই ব্যক্তিগুলো রেহাই পাওয়ার কোনো সুযোগ বা আছে, তাদের কাছে আমি একটা অনুরোধ করব, একটা ভিকটিমের ছেলে হিসাবে, মানে আমার বাবা হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেই হ্যাসিয়ত থেকে আমি একটা তাদের কাছে অনুরোধ করব যে এই ব্যক্তিগুলোকে আপনারা যদি কোনোরকম কোনো সাহায্য করেন তাদের এই গুন্ডামি করার জন্য, সেটা থেকে আপনারা প্লিজ আমার কাছে, এটা আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি যে এইরকম মানে গুন্ডা শ্রেণীর ব্যক্তিদেরকে আপনারা সাহায্য করবেন না এবং তারা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থাতে আপনারাও মানে হেল্প করুন, আমার এটা অনুরোধ রইল। আপনার পুরো নাম? আমার নাম মুন্সি মোহাম্মদ তারিক আজিজ। আপনার বাবার নাম? আমার বাবার নাম মুন্সি মোহাম্মদ মুসা, 16 কুড়ি বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, এবং গতকালের ঘটনায় যিনি মানে প্রধান আঘাতপ্রাপ্ত হয়েছেন উনি এখন বর্তমানে আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি আছেন এবং ওনার চিকিৎসা চলছে এবং খুব গুরুতর জখম অবস্থায় উনি ভর্তি আছেন ওখানে। অনেক ধন্যবাদ। এবার শোনাবো এই সমস্ত বিষয় নিয়ে আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য, তিনি ঠিক কি বলছেন। দিদি, গতকাল আপনারা আরামবাগ বাস স্ট্যান্ডে রীতিমতো মানে আন্দোলন করেছিলেন, পথ অবরোধ করেছিলেন। একটাই আপনাদের দাবি ছিল, বাস স্ট্যান্ডে অরাজকতা করছেন রাকেশ আলী এবং মেজকা ওরফে শফিকুল ইসলাম, তাদের অবিলম্বে পুলিশকে গ্রেপ্তার করতে হবে। কারণ এখনো পর্যন্ত আপনাদের সতীর্থ বিল্টু মুন্সি, তিনি এখনো আরামবাগ হাসপাতালে রীতিমতো জখম অবস্থায় চিকিৎসাধীন। আপনাদের দাবি ছিল যে তাদের অ্যারেস্ট না করলে সমস্ত বাস চলাচল আপনারা বন্ধ করে দেবেন। আজকে প্রায় 12 ঘন্টা কি তারও বেশি পরে আজকে মেজকাকে গ্রেপ্তার করা হয়েছে এবং 5 দিনে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আপনারা কি এতে সন্তুষ্ট? কারণ একদিকে পুলিশ বলছেন তারা গ্রেপ্তার করেছেন, কিন্তু খোদ মেজকা বলছেন যে তাকে পুলিশ কেউ গ্রেপ্তার করেনি, তিনি স্বইচ্ছায় জনস্বার্থে ধরা দিয়েছেন। কি বলবেন? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা কথাটাকে কতটা সত্যতা ভাবে দেখছেন জানি না। অবশ্যই পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছে, কাল থেকে পুলিশ কিন্তু সারাদিনই ওনাকে খুঁজেছেন এবং আজকে তার সাফল্যতা অর্জন করে পুলিশ গ্রেপ্তার করেছে। ও কখনোই নিজে সারেন্ডার করেনি। আর দ্বিতীয় কথা বলবো, আমরা কিন্তু এতে খুশি নই। যদি বলেন কেন খুশি নই, যেভাবে
মুন্সি মোহাম্মদ মুসাকে মারা হয়েছে, সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটা বাবার বয়সী ব্যক্তি, আমি জানি না কোন জাদু বলে, এই বিল্টু বলে চিৎকারটা, যে সিসিটিভি ফুটেজ আমরা আপনাদেরকে দেখাবো এবং দিয়েছি, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, রাকেশ আলী যে উদ্ধত্ত দেখিয়েছে, আমরা কিন্তু চাই রাকেশ আলীর মানে অ্যারেস্টের দাবি। আরো একটা বিস্ফোরক মন্তব্য করবো, এই দাবি তো গতকাল থেকেই আপনাদের ছিল, আমাদের আছে এবং দীর্ঘদিন থাকবে। আরেকটা যেটা বিস্ফোরক মন্তব্য, আপনাদেরকে আমরা একটা জিনিস দেখাবো, এটা জনসাধারণের জানার দরকার আছে। মেজকা ওরফে শফিকুল ইসলাম, সে এখানে বলছে যে, আপনাদের আরেকবার দেখাই উনি কি বলছেন, আপনারা দেখুন। উনি বলছেন পৌরসভাকে ওনাকে 10.5 লক্ষ টাকা দিতে হয়। একবার শুনুন প্লিজ দর্শক। তবে রাজনৈতিক মহলে কার পাত্রে শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। আমাদের 12 লক্ষ টাকা দিতে হয়, ওনারা দেয়নি। তাহলে আমরা আমাদের বাস স্ট্যান্ড পরিচালনা করে দিলে পৌরসভা একজনকে টেন্ডার দিয়ে দেয়, সেই টেন্ডার মালিক বাস স্ট্যান্ড পরিচালনা করে। তাহলে এই জায়গা থেকে কিন্তু পরিষ্কার যে 10.5 লক্ষ টাকা উনি পৌরসভাকে দেন, এবং সেই 10.5 লক্ষ টাকা, আমার এটা তো মানে আরামবাগ টাইমসের দর্শকদের যেন ভুলিয়ে যেতে না হয়। আমরা কখনো শুনেছি 8 লক্ষ টাকা, এখন শুনছি 10.5 লক্ষ টাকা। চেয়ারম্যান সাহেব যে 10.5 লক্ষ টাকা নিচ্ছেন, তো তিনি তো জানেন বাসের হিসাবটা, আরামবাগ বাস স্ট্যান্ডে যে বাসের হিসেব, তাতে আপনাদের খুব বেশি হলে 2 লক্ষ সামথিং ওঠার কথা। তাহলে 10.5 লক্ষ টাকাই হোক আর 8 লক্ষ টাকাই হোক, যিনি টেন্ডার পাচ্ছেন তাকে তো ডাকাতি করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে কি চেয়ারম্যান সাহেব ডাকাতি করতে প্রশ্রয় দিচ্ছেন? এটা তো আপনার আমার কথা নয়, আপনাদের যে ফুটেজ দেখালাম, খোদ একদম যিনি পার্কিং হোল্ডার বলে নিজেকে দাবি করেন, তিনি বলছেন যে ওই টাকা কিন্তু ওনারা দেন না, অর্থাৎ আমাদের কথা বলছেন। সেই জন্য ওই 10.5 লক্ষ টাকা ওকে পৌরসভাকে দিতে হয় বলেই ও এভাবে মারধর করছে, ও এভাবে জোর জুলুম করে টাকাগুলো তুলছে। তাহলে পারতপক্ষে উনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন, পৌরসভার যিনি পার্কিং হোল্ডার, যে উনি গাড়ি থেকে 10.5 লক্ষ টাকা মাসে তোলেন। এটা জনসাধারণ জবাব দেবে, জনসাধারণ বলবে। কিভাবে সেটা সম্ভব? এ তো ভয়ঙ্কর ব্যাপার। তাহলে স্বীকারোক্তি কিন্তু তার মুখের, আমার নয়, আপনার নয়, জনসাধারণ নয়। আরো একটি বিস্ফোরক মন্তব্য, যেটা হচ্ছে দুলাল মন্ডল, মিনিস সেক্রেটারি যিনি আছেন, ওনার সাথে একদিন আমার অফিসে বসে অভিজিৎ রায়ের কথা হচ্ছিল। সেই কথার আমি ভিডিও রেকর্ডিং বা অন রেকর্ডিং পেয়েছি। সেখানে অভিজিৎ রায় বলছেন দুলাল মন্ডলকে যে মধুমিতা ভট্টাচার্যকে, অর্থাৎ ম্যাডাম, আমাকে সবাই ম্যাডাম বলেই মানে সম্বোধন করেন, সেই জায়গায় অভিজিৎ রায় বলছেন ম্যাডামকে জব্দ করার জন্য মেজকাকে এখানে নিয়োগ করা হয়েছে, কাটা দিয়ে কাটা তোলা হবে। একটা মহিলাকে জব্দ করতে উনি মেজকাকে নিয়োগ করে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। আমি জানি না এর পরেও দল এদেরকে কিভাবে পদাধিকার বলে রাখবে। একটা লড়াই। অভিজিৎ রায় নিজেও তো বাস মালিক, উনি নিজে বাস মালিক হলেও আমার কাছে সেই রেকর্ড আছে। আমরা আপনাদের আরামবাগ টাইমস আপনি কি বলছেন যে তার মানে এই যে এত অরাজকতা হচ্ছে, এর পিছনে কি অভিজিৎ বাবুর এই যে নির্দেশটা যে মধুমিতা ভট্টাচার্যকে এখানে রীতিমতো কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, তাকে অ্যাকিল করতে হবে, তো সেই জন্যই কি আজকে এত অরাজকতা? এবং বিল্টু মুন্সি যিনি আজকে হসপিটালে, যেহেতু আমার অ্যাসোসিয়েশনে যারা আছে তাদের প্রতি কথা নেই হচ্ছে, আমি তো মহিলা না, আমাকে কিছু করলে অসুবিধা আছে, সেই কারণে আমার সংগঠনে যারা আছে আমার বদলা তাদের উপর দিয়ে নেওয়া হচ্ছে। আরেকটা কথা বলি, যে একটা জিনিস দেখুন, ওনারা বারে বারে মিডিয়ার কাছে বলছে যে আরামবাগে যা হচ্ছে মধুমিতা ভট্টাচার্যের নেতৃত্বে। আমি মহিলা হিসেবে আমি খুব গর্ববোধ করছি যে আমার গোটা আরামবাগ আমার পক্ষে। তাহলে আমার কত দূর অবধি বিস্তারিত মানুষজন রয়েছে যারা আমাকে ভালোবাসে। আমি বলতে চাই যে একটাই কথা, যে মানুষের ভালোবাসা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন যে একটা মহিলাকে কত মানুষ ভালোবাসে। তাহলে সত্যের পথে আমি আছি বলেই মানুষ আজকে আমাদের পাশে আছে। কিন্তু আপনারা যে কথাটা বলেছিলেন যে রাকেশ বাবুকে গ্রেপ্তার করা না হলে, মেজগাকে গ্রেপ্তার না করা হলে আপনারা অনির্দিষ্টকালের জন্য পুরো অচল করে দেবেন এলাকা, তো আপনারা কি আর সেই সিদ্ধান্তে থাকছেন না থাকছেন? অবশ্যই আমরা প্রশাসনের উপর ভরসা রেখেছি। আজকের দিনটা আমরা ওনাদেরকে সময় দিয়েছি।
ওনারা যদি আজকের পর ব্যর্থ হন, আমরা কালকে আমাদের পদক্ষেপ, আমাদের জেলা থেকে প্রতিনিধি আকারে 15 জনের টিম কাল আসছে, আমরা আমাদের নিজেদের মতো করে আমরা ব্যবস্থা, এই অরাজকতা আমরা মানছি না। এখানে কি আপনাদের সঙ্গে সমস্ত বাস মালিক সংগঠন যে আছে সবাই কি এক সূত্রে মানে একতার সাথে এই লড়াইয়ে থাকছেন, নাকি না এখানে আবার নতুন করে কোনো গোষ্ঠী বিভাজন হবে? দেখুন, আপনারা জানেন যে এটা কিছু কিছু মালিক রয়েছেন, তারা হয়তো এখন অব্দি খবরটা পাননি, আজকে মিটিং করে সিদ্ধান্ত করবে, কালকে থেকে হয়তো সব মালিকরাই একত্রিত হবে। কারণ এই লজ্জা সমস্ত মালিকের লজ্জা, এই লজ্জা সমস্ত অ্যাসোসিয়েশনের লজ্জা, সেই কারণেই কিন্তু প্রতিনিধি আকারে জেলার টিম আসছে। থানা থেকে কতটা আশ্বাস পাচ্ছেন রাকেশ আলীকে গ্রেপ্তারকে নিয়ে? আইসি স্যার তো আজকে আমাদেরকে এফআইআর কপি যখন দিয়েছেন, উনি আশ্বাস দিয়েছেন যে ভরসা রাখুন, আমাদেরকে কিন্তু আশ্বাস দিয়েছেন যে আপনারা ভরসা রাখতে পারেন। তো যদি আমরা ভরসার জায়গাটা না রাখতে পারি আইনের উপরে, আমাদের প্রশাসনের উপরে, তাহলে সেটা আমাদের আরামবাগবাসীর লজ্জা। এবং সবচাইতে বড় কথা, সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যাচ্ছে কিভাবে মারধর করা হয়েছে, এরপর যদি প্রশাসন চুপ থাকে, সেটা আমার মনে হয় খুব লজ্জাজনক ঘটনা। তাই প্রশাসনের কাছে করজোড়ে আমাদের মিনতি, অবিলম্বে গ্রেপ্তার করা হোক। কিন্তু অনেকে তো বলছে এটা নাকি নিছক একটা আইওয়াস। না 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 না, এরকম কিছু মানে নয়। পুলিশ এটাকে না দেখালে উপায় ছিল না, তো পুলিশ জাস্ট একটা আইওয়াস করেছেন, কারণ এরা দুটো মুখী যেহেতু শাসক দলের, তাই পুলিশ খুব হালকা কেস দেবেন হয়তো। এবং মানে এটা যেহেতু অনেকেই মন্তব্য করছেন যে পুলিশ একটা হালকা কেস দেবে, এটা আইওয়াস ছাড়া আর কিছু নয়। যেহেতু আপনারা বাস বন্ধ করে দেবেন বলছেন, তাই পুলিশেরও আর কোনো উপায় ছিল না, তাই পুলিশ একজনকে আপাতত গ্রেপ্তার করছে। দেখুন, আইওয়াস বললে ভুল বলা হবে, আমরা উপর মহলেও জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে কথা বলবে। দলের যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু সবসময় অন্যায়ের বিপক্ষে রয়েছেন। তিনি বলেছেন কালার রং দেখা নয়, যারা এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাই সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে অবশ্যই অ্যারেস্ট হবে। আপনার নাম? মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। এই বিষয়ে আমরা শোনাবো অডিও রেকর্ডে একজন বাস মালিককে আর এক বাস মালিক তথা তৃণমূল নেতা অভিজিৎ রায় অডিওর মাধ্যমে ঠিক কি বলেছেন। বলছে তোমার ম্যাডামের গাড়ি নাকি একটা গাড়ি 10 মিনিট লেটে গেছে, মেচকা ছেড়েছে, আর অন্য গাড়িকে ছাড়েনি, এই তো কেস। না না, ওই আমার সঙ্গে কোনো মেচকা সাক্ষাতে নেই, আমার তো জানাতে আগে থেকে এরকমই অবস্থা। আমি যেটা বাজারে শুনতে পাচ্ছি, মানে এখন মানে ও বাস স্ট্যান্ডে ফুল ফর্মে ফিরে এসেছে, মানে বক্তব্য যেটা সব কিছু মাটি করে পদে পদে ঘুরছে, পয়সা করিও নাকি তোলা তুলছে, আমি চোখে দেখিনি বাবু, শুনতে পাচ্ছি। তোমাকে একটা কথা বলছি, বইমেলার টাকা তুলেছি। না না, বইমেলা ছাড়া ওর যেটা আগে সে পাওনা ছিল না, আমাদেরও পাওনা, সেই টাকা বকরবে টাকা কিছু মালিকরা স্বেচ্ছায় দিক, অনিচ্ছাকৃত দিক, আর ভয়ে পড়ে দিক, চলছে। না আমাকে চাই, আমি কেন বলবো, আমাকে চাইও নি। মানে কিন্তু আমি এই যেটা মার্কেটে একটা শুনতে পাচ্ছি, মানে ওর বিরুদ্ধে আবার একটা ক্ষোভ জন্মাচ্ছে, যেহেতু তুমি বাচ্চাটা দেখেছো, আবার ওর মুখটাই ফেস হচ্ছে সামনে, এটা অনেকে মানে তোমাকে বলছি, ম্যাডাম যত নোংরামি করবে ওকে দিয়ে তত নোংরামি করা। আমি কেন বলবো, কাঁটা দিয়ে কাঁটা ছাড়া তোলা যাবে। আচ্ছা, মানে এই সমস্ত বিষয় নিয়েই আরামবাগ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সংগ্রাম সরকার তিনি কি বললেন শুনুন। আপনাদেরই সতীর্থ তারেকবাবুর বাবাকে গতকাল যেভাবে মারধর করা হবার পর একটা তীব্র আন্দোলন হয়েছিল এবং দাবি উঠেছিল যে আরামবাগ বাসস্ট্যান্ডে রীতিমতো অরাজকতাকারী দুজন মেচকা এবং রাকেশ আলীকে গ্রেপ্তার করতে হবে, এমন দাবিটাই উঠেছিল। এবং পুলিশ
তাদের কথা মতো আজকে সকাল 10টার পর মেজকাকে গ্রেপ্তার করেছেন, কিন্তু এখনো রাকেশ আলী গ্রেপ্তার হননি। এই বিষয়ে বাস মালিক সংগঠন থেকে বলছেন যে রাকেশ আলীকেও গ্রেপ্তার করতে হবে এবং না হলে তাদের আন্দোলন জারি থাকবে। বিষয়টা তাদের বাস মালিকদের হলেও যেহেতু আপনাদেরই একজন সতীর্থ তারিক এবং তার বাবা এইভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন, জীবন সংশয়েও, তো আপনাদের এই যে আন্দোলন প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক, আজকে আপনারা কি মনে করছেন যে একজন আইনজীবী যার গায়ে কালো উঠি থাকে এবং যারা অন্যের ন্যায় পাইয়ে দেন তা আইনি লড়াইয়ের মাধ্যমে, আজকে তারাও কি নিরাপদ? কি বলবেন? বেসিক্যালি আমরা যেহেতু গায়ে কালো কোটটা পরে থাকি আর যেহেতু আমরা আইনের লোক, তাই একদম ইনিশিয়াল স্টেজেতেই আমাদের পক্ষে এটা বলে দেওয়া সম্ভব নয় যে এ দোষী আর এ নির্দোষ। তো ঘটনার সময়ে বা ঘটনার পরম্পরাতে সেটাতে ইনভেস্টিগেশন তো চলছে, তদন্ত চলছে, এবং তদন্ত চলে আমাদের প্রশাসনের প্রতি, আরামবাগ প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে যে তারা সঠিক তদন্তই করবেন এবং সঠিক তদন্ত করে যে যে দোষী থাকবে তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করবেন এই আশাই রাখছি। আর সর্বোপরি বলি যে তারিকের সঙ্গে যে বিষয়ের কথা বলছেন, যে তারিকের সঙ্গে বিষয়টা হচ্ছে তারিক কোনো ইউনিয়ন বা কোনো আমাদের অ্যাডভোকেটস ইউনিয়ন বাদ দিয়ে, অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন বাদ দিয়ে, ওই যে বাস অ্যাসোসিয়েশন বলুন, ওনাদের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, কোনো পলিটিক্যাল কালারের সাথে যুক্ত নয়। ওর যেটা বিষয় হয়েছিল বলে আমি যেটা জানতে পেরেছি বা আমার সঙ্গে তারিখে যেটা কথা হয়েছিল সেটা হচ্ছে যে তারিখ হঠাৎ করে শুনতে পায় যে ওর বাবাকে কিছুজন মারধর করছে। সেটা শোনার পর ও সঙ্গে সঙ্গে যায়। এবার অবভিয়াসলি একটি ছেলে সেই জুনিয়র স্টেজেতে এই বয়স তার, সে যখন দেখবে তার বাবা রক্তাক্ত অবস্থায় আছে, তার এমনি মাথা কাজ করবে না। সে সেই রক্তাক্ত অবস্থায় বাবাকে দেখে সে এমনি কোনো আইন, কোনো নিয়ম, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম এই সমস্ত বাদ দিয়ে তার নিজের যেটা প্রতিবাদ করার প্ল্যাটফর্ম মনে হয়েছে, তার নিজের যেটা প্রতিবাদ করা মনে হয়েছে, সে সেটা করতে গেছে এবং সে সেটা করেছে। সেখানে কোনো রাজনৈতিক কালারের কোনো বিষয় নেই, কোনো আলাদা কোনো উকিলবাবু বা সাধারণ মানুষ বলে কোনো বিষয় নেই। তার যেটা মনে হয়েছে সে সঙ্গে সঙ্গে সেটা করতে গেছে এবং তার সেটা করার পর প্রশাসন তাকে আশ্বাস দিয়েছিল যে আপনি যথাযথ কমপ্লেন করুন, কমপ্লেন করলে আমরা তার ব্যবস্থা নেব, এবং কমপ্লেন সে করেছে এবং প্রশাসন তার ব্যবস্থা যথাযথ নিয়েছে। এবং আমরা আশা রাখি যে প্রশাসন এর পরেতেও এই মামলা সঠিক তদন্ত করবে এবং সঠিক তদন্ত করে যারা যারা দোষী তাদেরকে সঠিকভাবেই অ্যারেস্ট করবে বা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। অনেক ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।